সানডেতে দেবো ফোন করে বলল রেডি হতে, আর আমি দেখলাম আমার এই সাদা রঙের টি শার্টটা অনেকদিন ধরেই আলমারিতে পড়ে আছে, আর নতুন টি শার্টটা পরতে না পরতেই দেখো আমি একদম লিপস্টিক লাগিয়ে নোংরা করে ফেলেছি। যাই হোক, সেটাকে একদমই চেঞ্জ না করে ওটাকে পরেই আমি বেরিয়ে পড়েছিলাম, আর সেদিন যা গরম ছিল আমি তো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিলাম। তারপরেই দীপু আমাকে নিতে চলে এসেছিল, আর আমিও চলে গেলাম ওর বাইকে করে এক জায়গায় ঘুরতে, কিন্তু কোথায় যাচ্ছিলাম সেটা আমি জানতাম না। অনেকক্ষণ বাইকের পিছনে বসে থাকার পর ও আমাকে নিয়ে চলে গেল মোমোচিত্রের একটা আউটলেটে, যেটা ওপেন হয়েছে একদমই ওদের বাড়ির কাছাকাছি। মোমোচিত্রে যাওয়ার ইচ্ছা আমার অনেকদিন ধরেই ছিল, আর প্রথম ওপেন হয়েছিল আই হোপ সালকিয়াতে, আর আমি ভাবতাম যে কবে যাব, কারণ এখানে প্রচুর ধরনের ফিউশন মোমো পাওয়া যায়। আর গিয়ে তো দেখলাম আউটলেটটা খুব একটা বড় নয়, একদমই ছোট্ট একটা পুচকে আউটলেট। যাই হোক, সেখানে একটুখানি ওয়েট করার পর আমরা একটা সিটও পেয়ে গেলাম, আর এখানে আমরা মোমোগুলো অর্ডারও দিয়ে দিয়েছি। আর 15 মিনিট ওয়েট করার পরে আমাদের মোমোটাও চলে এলো, আর আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন আফগানি মোমো আর একটা ফিশ প্যান ফ্রাইড মোমো, আর সাথে অর্ডার করেছিলাম কোল্ড কফি উইথ আইসক্রিম। আর দেখতেই পাচ্ছ আমাদের সব কিছুই খাবার দাবার চলে এসেছে। আর ও আমাকে বলছিল আমাকে আগে টেস্ট করতে। ফার্স্টেই তো আমি টেস্ট করেছিলাম ফিশ মোমোটা, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, আর সত্যি মোমোগুলো এত ভালো হবে আমি ভাবতেই পারিনি। নর্মালি আমি মোমো খেতে খুবই ভালোবাসি, কিন্তু এই সব সময় আমাদের এই আশেপাশে শুধু ওই স্টিম মোমো আর ফ্রায়েড মোমোটাই পাওয়া যায়, আর চিকেন ছাড়া আর কোনো মোমোই পাওয়া যায় না। কিন্তু এই মোমোচিত্রের আউটলেটে ভীষণ সুন্দর সুন্দর মোমো পাওয়া যায়, মানে তোমরা পর্ন মোমো খেতে পারো বা যে কোনো ধরনের ফিশ মোমো খেতে পারো, আরও অনেক ধরনের মোমো পাওয়া যায়। বাটার গার্লিক মোমো খেতে পারো। আর আমরা তো সেদিনকে ভাবছিলাম যে এগুলো খাওয়ার পর আরও কিছু অর্ডার করব, কিন্তু এগুলো খেয়ে আমাদের পেট একদম ভরে গেছিলো। তারপরে আমি কোল্ড কফি উইথ আইসক্রিমটাকে একটু ট্রাই করলাম, আর এটা খেতে আমার একদম বিচ্ছিরি লাগলো। আর দীপু তো খেয়ে দিয়ে বললো এর থেকে অনেক বেটার আমি বাড়িতে নাকি বানাই, আর সত্যি আমারও তাই মনে হলো যে এর থেকে মানে 1000 গুণ বেটার আমি বাড়িতে বানিয়ে খাই। তারপরে আমি চিকেন আফগানি মোমোটা ট্রাই করলাম, আর ওটাও খুবই ভালো খেতে ছিল, আর সবগুলো মোমোর ওপরেই সুইট কর্ন দেওয়া ছিল, তাই একটু মিষ্টি মিষ্টি খেতে লাগছিলো। আমার তো বেশ ভালো লেগেছে, আর তোমরা যদি চাও তোমরাও এই আউটলেটে ভিজিট করতে পারো। আমার তো আবার একটু স্যান্ডউইচও খেতে ইচ্ছা করছিল, মানে প্রথমেই গিয়ে ভাবছিলাম একটু স্যান্ডউইচ খাবো, কারণ অনেক দিন আমি স্যান্ডউইচ খাইনি, কিন্তু আমার মোমোটা খেয়ে দিয়ে পেটটা এতটাই ভালো হয়ে গেল যে আমি আর কিছুই খেতে পারলাম না। যাই হোক, আমরা দুজন এটাই বলছিলাম যে নেক্সট টাইম এসে আমরা আরও অন্য অন্য কিছু ট্রাই করব। আর এদিকে দেখছো মানে কে এই কোল্ড কফিটা শেষ করবে সেটা নিয়ে সমস্যা হয়ে যাচ্ছিলো। ও তো আমায় দিচ্ছিল, আমি ওকে দিচ্ছিলাম, কারণ আমাদের দুজনের কারোরই ভালো লাগেনি। কোল্ড কফিটা ভালো নয় করে কিন্তু আমরা শেষ পর্যন্ত শেষ করেই ফেলেছি, আর এদিকে আমাদের মোমোগুলোও শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে একদমই তোমরা লাইক করতে ভুলো না। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো আমার এই ভিডিওটা, তাহলে অবশ্যই তোমরা ইনসাইড মাইন্ড চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটার নোটিফিকেশন পেতে হলে অবশ্যই তোমরা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরে কোনো একটা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।